তো বন্ধুরা, আপনারা সবাই দেখলেন যে আমি ওয়াকিং করে এলাম। ওয়াকিং করে আসার পর আমি এসেছি ছাদের ওপরে মানে কি বলবো, ছাদের উপরে এসেছি। সব মানে যতগুলো গাছ লাগিয়েছি সবগুলোতে জল দিতে এসেছি। মানে ওয়াকিং করে একে তো অনেক দিন পর ওয়াকিং গেলাম, মানে প্রায় 10-12 দিন হবে। 10-12 দিন পর ওয়াকিং গেলাম। ওয়াকিং করে কিছুটা করেছি, বেশি করে নি, নাহলে ক্লান্তি হয়ে যাব। এবার ওয়াকিং করে আসার পর পুরোটা ছাদের উপরে জল নিয়ে এলাম, কারণ এখন জলের প্রবলেম চলছে, তো প্রেশারের ওপরে জল উঠছে না। এবারে ছাদের ওপরে এলাম, এসে কিছুটা জল দিচ্ছি, আবার ক্লান্ত হয়ে গেছি। এবং ক্লান্ত হয়ে গেছি, দেখছি না বাতাস, সুন্দর বাতাস হচ্ছে ছাদের উপরে। আর গরমটা একটু হালকা ডাউন ছিল, অতটাও ডাউন বলা যাবে না। ব্যাপারটা হচ্ছে কি, ডাউন তো ছিল না, কিন্তু কটা দিন ধরে লাইটের প্রবলেম চলছিল, তো কাল রাত্রিবেলা দেখছি না পুরো রাত লাইটটা দিয়েছে। সেই কারণে না গরমটা অতটা বুঝতে পারেনি। বাইরে বেরোলে গরম লাগে, কিন্তু এমনি বুঝতে পারেনি, ঘরের ভেতরে বুঝতে পারেনি। আর সকাল সকাল এমনি হাওয়া দেয়, এখানে এমনি হাওয়া দেয়, সকাল সকাল দেয়, কিন্তু একটু পরেই আবার কী হবে, 7টে বাজতে না বাজতেই প্রচণ্ড গরম লাগতে শুরু করে দেবে, রোদ উঠে যাবে, গরম লাগতে শুরু করে যাবে। তো অনেকগুলো প্রবলেম হয়। দেখুন, আমি কিছু কিছু গাছে আমি লাগিয়েছি, মানে জল দেওয়া হয়ে গেছে আমার। আর পাশে দেখুন জল নিয়ে বসেছি, জল দেইনি এখন আমি, মানে কিছুটা বাকি রয়েছে আর কিছুটা দিয়েছি। এই যে দেখুন, সব গাছগুলো না বন্ধুরা, কি বলবো, সব গাছগুলো না মানে হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। এত রোদ না, মাটি ভেজা, হালকা হালকা মাটি ভেজা থাকে, কিন্তু কি হয়, ওপর ভাবটা মানে পুড়ে যাচ্ছে একবারে। কি করব বুঝতে পারি না। তো বন্ধুরা, মানে হ্যাঁ, ওপরে কি বলবো, ওপরে ভাবলাম যে একটা গ্রিন সিট লাগিয়ে দিই। হ্যাঁ, তো কী হয় যে বুঝতে পারছেন, আর্মি কোয়ার্টারে থাকি, তো একটু প্রবলেম হয় কি, এই পোস্টিং চলে এসছে। হ্যাঁ, এখান থেকে আবার অন্য জায়গায় শিফট হবো, এই কটা দিনের জন্য আর কি লাগাবো, এই ভেবে আর লাগালাম না। কিন্তু মানে দেখছি যে না, কিছু কিছু জিনিস আছে লাগিয়ে নিলে বোধহয় ভালো হতো, সব খারাপ হয়ে যাচ্ছে আমার। তো আবার ভাবছি না, খারাপ হয়ে যাচ্ছে হোক, যেগুলো মানে ফিক্স টাইপের গাছগুলো খারাপ হচ্ছে না, যেমন এই যে বেদানা আছে, তারপরে একদম বলুন আরও পেয়ারা আছে, এইগুলো খারাপ হচ্ছে না। এইগুলোর মানে টপটা একটু বড় ধরনের, তো মাটিটা ভেজা ভেজা থাকে, আর এইগুলো গাছের একটু ক্ষমতাটা আলাদা। যেমন লঙ্কা গাছ পুড়ে যাচ্ছে, বেগুন গাছের পাতা মুরঝে যাচ্ছে, কিন্তু এইগুলো গাছ একটু ফিক্স টাইপের গাছ, তো এইগুলো গাছ দেখি না অত তাড়াতাড়ি মুরঝায় না, ঠিক থাকে। তো লাগিয়েছি, শখ আছে লাগিয়েছি, কি বলবো। তো হেঁটে এলাম, হেঁটে এসে তো লেগে আছি, যাবো এখন। কাপড় ভিজিয়ে রেখেছি, ওয়াশিং মেশিনটা আবার খারাপ হয়ে গেছে, দোকানে দেওয়া আছে, ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে। তো দেখি আজ তো দেবে না, আজ সোমবার দিন আমাদের এখানে মার্কেট বন্ধ থাকে, আজ দেবে না। তো আজ দেখি কিছুটা হাতে কেচে নিই, মানে কিছুটা বলতে কি, ওই ডেলি ইউজেরটা, মানে ছেলেরটা আর আমারটা ডেলি ইউজের কিছু কিছু ড্রেস আছে যে গরমের সময় সেটাই আরাম লাগে। এবারে সেটা যদি কাঁচা না থাকে তো কীভাবে পরবো, তো একটু সমস্যা হয়ে যায়। তো সেই জন্য ওয়াশিং মেশিনের অপেক্ষাটা করা যাবে না, এক দুটো কাপড় কেচে নেবো। আর জলের প্রবলেম চলছে, তো জল আসার আগেই কাজগুলো, মানে জল আসার আগেই যেগুলো জলের মানে নিতে হবে সেইগুলো খালি করা, সব রেডি থাকতে হয়। জল আসলে মানে বেশিক্ষণ দেই না, 4 থেকে 5 বালতি সকালে দেয়, 4 থেকে 5 বালতি বিকেলে দেয়। এর মধ্যে সব A to Z, বাথরুম থেকে খাওয়া দাওয়া, খাওয়ার খাই না এই জলে, মানে রান্না বান্না, তারপরে তোমার বাসন কোসন সব এতেই হয়, ঘর মোছা টোছা সব এতেই সম্পূর্ণ হয়। তো কি বলবো, বুঝতে পারছেন, জল আর লাইট না থাকলে কত সমস্যা, গরমের সময় প্রচণ্ড সমস্যা হয়। তো বন্ধুরা, কথা তো হতেই থাকবে, তো চেষ্টা করব আপনাদেরকে মানে পুরো দিনের ব্লগটা দেখানোর জন্য। তো এখনকার জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে আমার কিছু নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, টাটা, বাই বাই, ভালো থাকবেন, ওকে।